আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আপনাদের ভাইয়া তো এখানে একটা কাতল মাছ নিয়ে আসছে, অনেক বড়। তো কাতল মাছটা প্রায় পাঁচ কেজির মতো, 5 কেজি আর কি। কাতল মাছটা অনেক ভারী, তো টাটকা ছিল মাছটা। তো আমি এমনিতেই অসুস্থ, তো আমি বললাম যে মাছটা কাটায় কেন আনে নাই। আর তাছাড়া এই মাছ, এত বড় মাছ আমি কীভাবেই বা কাটবো, কিছুই বুঝতেছি না। তো দেখি কিভাবে কাটা যায়, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছটাকে কাটি, আর আদৌ কাটতে পারি কি না কিছুই বুঝতেছি না। তো আমার মেয়েও দেখতেছে মাছটা, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে মাছটা কিভাবে কাটবো, বুঝতেছি না। এত বড় মাছ আর অনেক ওজন, অনেক ভারী, আমি নিজে আলগাইতে পারতেছি না। তো দেখি আমার বটিটাও কিন্তু বেশি একটা বড় না। তো দেখি আমি কিভাবে কাটি, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি প্রথমে মাছের আঁশগুলো এত বড় বড়, মানে একটু করলেই পুরো ঘর ছড়ায় পড়তেছে, অনেক বড় বড় আঁশ মাছের। তো আমি এই যে এটা নিয়ে নিছি, তো আমি এটা দিয়েও উঠতেছে না, এত বড় বড় আঁশ। তো এখন আমি সব মাছটাকে ভালোভাবে আমি মাছের আঁশগুলোকে উঠে নেব। তো মাছের আঁশগুলো উঠানো শেষ হয়ে গেছে। তো দেখেন মাছটা কাটতে কি পরিমাণ কষ্ট হইতেছে। ছোট বটি দিয়ে কি এত বড় মাছ কাটা যায় বলেন? কি আর করবো, আর ছেলে মানুষ, কথা তো বললে তো আর শুনবে না। এখন আমাকে দিয়ে মাছটা কাটাবে, এই হয়েছে কথা। আর আমাকে মাছটা দেখানোর জন্য সে আনছে যে এত বড় মাছ, এই আর কি। তো কি আর করার, এই তো মাছটাকে আমি কেটে নিতেছি। তো ভালোভাবে মাছটাকে কেটে আমি সুন্দর করে পিস পিস করে নেব। তো মাছটা কিন্তু বড়ই ছিল অনেক। তো ক্যামেরাতে কিন্তু এত একটা বড় দেখা যাইতেছে না, কিন্তু মাছটা অনেক বেশি বড় ছিল, আমি কাটতেও পারতেছিলাম না, এই আর কি। তো মাছটা আমি সুন্দর করে কেটে নেব। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমি মাছটা কিভাবে কাটি। তো সামনে যেহেতু ঈদ, তো এই জন্য মানে একটা মাছ নিয়ে আসলো বড়। তো ঈদের সময় দেখা গেছে যে শুধু মাংস তো আর খেতে ভালো লাগে না। তো আমি মাছটাকে ধুয়ে টুয়ে রেডি করে নিছি, যে আমার মাছগুলো, আর এখানে পেটি, আর এই যে এখানে হচ্ছে মাছের মাথাটা। তো আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে আমি ফ্রিজে রেখে দেব। আর কিছু মাছ আমি এখন রান্না করব। তো এই তো আমি এই মাছগুলো নিয়ে নিছি রান্না করার জন্য। তো এই মাছগুলো আমি এখন রান্না করব আর কি। তো মাছের তেলটাও আমি দিয়ে দিলাম। তো মাছের তেলটা দিয়ে ভালো করে আমি হলুদ মরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে নিছি। তো আমি মাছটাকে মাখে, তো আমি এখন এইভাবে মাঝখান দিয়ে আরেকটার পিস করে নিছি, কারণ বেশি বড় টুকরা হলে কিন্তু খাওয়া যাবে না। দরকার লাগলে 2 টুকরা খাবে, কিন্তু যাতে নষ্ট না হয়, জন্য আমি মাঝখান দিয়ে আরেকটা পিস করে নিছি, যেহেতু অনেক বেশি বড় মাছ এটা। তো এই আর কি, তো আমি এভাবেই রান্না করব আর কি। তো আপনারা দেখতে থাকুন আমি কি কি করি, কি আমার সাথেই থাকুন। এই আমি মাছের পেটিটাও আমি ভেজে নেব। তো মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, তো আমি মাছের পেটিটাকেও আমি ভেজে নেব আর কি। তো এখান দিয়ে আমি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, এগুলো আমি সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছি। তো চলে আসলাম আমি একটু আদা রসুনগুলা করার জন্য। তো আমি আদা রসুনগুলো সকালবেলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব আর কি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আদা রসুনগুলো ব্লেন্ডার করি। তো আমি অর্ধেক অর্ধেক করে সুন্দর করে পানি দিয়ে আদা রসুনগুলোকে ব্লেন্ডার করে নিব। আসলে সামনে যেহেতু ঈদ আছে, ঈদের সামনে যেহেতু ঈদ, কুরবানি ঈদ, সেজন্য আসলে এখন আমি সব কিছু মানে আদা রসুনগুলো রেডি করে নিতেছি। তো টাটকা টাটকা আদা রসুন দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, অনেক ভাল লাগে খাইতে, এই আর কি। তো এক আপু কমেন্ট করছিলেন যে আমি কি করি। আমি আসলে গৃহিণী, আমি ঘরের কাজই করি, আমি ঘরেই থাকি, কোনো চাকরি টাকরি করি না। তো এই আর কি। তো উনি, তো আমি ভালোভাবে সুন্দর করে ব্লেন্ডার করে নিতেছি আদা রসুনগুলো অল্প অল্প দিয়ে, কারণ বেশি দিলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি অল্প অল্প করে আদা রসুনগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করে নিতেছি, আর বক্সগুলোও আমি রেডি করে নিয়েছি। আর ওদিক দিয়ে আমার মেয়েও আমার সাথে সাথে আছে, দুষ্টমি করতেছে আর কি। তো আমি এই ফাঁকি দিয়ে আমি এগুলোকে ব্লেন্ডার করে নিতেছি ভালো করে। তো কি করব, এই তো সারাদিন ধরে এই কাজ কাম সেই কাজ কাম, মানে কাজের কোনো শেষ নেই। তো এই আর কি। তো তো আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করে
আমি এখন মানে মানে বক্সের মধ্যে সুন্দর করে রেডি করে নিব আর কি। আসলে আদা রসুন এখন বেশি ফ্রিজে রাখা যাবে না, কারণ বেশি যদি ব্লেন্ডার করে রাখি তাহলে কিন্তু সেই মশলা কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য এবার আমি আধা কেজি করেই নিছি, যে আধা কেজি করে নিছি তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখা গেছে 1 কেজি করে ব্লেন্ডার করে অনেক দিন চলে যায়, কিন্তু সেগুলো দেখা যায় মানে অনেক দিন হয়ে গেলে কিন্তু খাইতে ভালো লাগে না, রান্নাটা মজা লাগে না। তো এই জন্য ভাবলাম যে আধা কেজি করে আদা রসুন ব্লেন্ডার করি, তাহলেই ভালো হবে, বেশি দিন যাবে না। আসলে টাটকা টাটকা খাওয়ার জন্য চেষ্টা করি আর কি, ভালো থাকার জন্য চেষ্টা করি, সুস্থ থাকার চেষ্টা করি। এখন কি আর করার আছে, আগে তো মানুষ টাটকা টাটকা খাইতো, সাথে সাথে বেটে খাইতো। এখন তো আর সে মানুষ কাজ করতে চায় না, আর তো আরাম পেয়েও মানুষের মানে সব কিছু ভুলে যায় আর কি। তো এখন ব্লেন্ডার যখন আসে তখন মানে বাটাবাটি একদমই করতে ভালো লাগে না, সব কিছুই ব্লেন্ডারেই করি। এই আর কি, মানে আরাম পাইলে যত আরাম লাগে তত আরামই মানুষের প্রয়োজন আর কি। তো আমি সুন্দর করে সব কিছু ব্লেন্ডার করে আদা রসুনগুলো ব্লেন্ডার করে আমি এখন বক্সে নিয়ে নিব সুন্দর করে। তো বক্সে নিয়ে তো আমি ফ্রিজে রেখে দেবো আর কি। তো এই তো আমার আদা রসুনগুলো যে ব্লেন্ডার হয়ে গেছে, তো একটু আমি ভালো করেই ব্লেন্ডার করে নিছি যাতে কোনো ভিতরে কোনো কিছু না থাকে। তো ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে, তো আমি এখানে চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে আমি রসুন, তারপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে পেস্টটাকে লাল লাল করে আমি একটু কষিয়ে নিছি। তো রান্নাটাকে কষানোর পরে আমি এখন মাছগুলোকে দিয়ে দিব। তো মাছগুলার আসলে টাটকা মাছ যখন আনে তখন টাটকা টাটকা রান্না করে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি এইভাবেই মাছটাকে দিয়ে উপর দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। তো কাঁচামরিচ তো চুলায় রান্নাটা বসাই দিয়ে চলে আসলাম আপনাদের সাথে আমার ছেলের স্কুলের ড্রেসের কাপড়গুলো শেয়ার করার জন্য। তো এই যে ওর বাবা নিয়ে আসছে ওর জন্য স্কুলের ড্রেস। তো ও এতদিন স্কুলের ড্রেস পরে যাইতে পারে নাই, তো বানানোর জন্য আর সময়ের অভাবে কেনার জন্য এই আর কি। তো আজকে গুলিস্তান থেকে নিয়ে আসছে এই কাপড়গুলো। তো 2টা প্যান্ট 2টা শার্ট হবে আর কি। তো এই তো চলে আসলাম আবার রান্না করে। তো মাছের ভিতরে আমি ধনেপাতাটা ভালো করে দিয়ে দিলাম। তো মাছে এইভাবে রান্না করলে কিন্তু ধনেপাতা না দিলে কিন্তু মজা লাগে না, তো ধনেপাতাটা দিলে কিন্তু দ্বিগুণ মজা হয়ে যায় রান্নাটা। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর দুপুরবেলা কলমি শাক ভাজি, লাল শাক ভাজি আর মাছের পেটি এগুলো ভাজি করে নিয়েছি। তো আমার বাচ্চারা লাল শাকটা খাইতে বেশি পছন্দ করে। তো বিকালবেলা আমার গাছগুলোতে একটু পানি দিয়ে নিতেছি, যে 2টা গাছ একদিন গাছে পানি না দিলে কিন্তু গাছগুলো কেমন শুকাইয়া যায়। আসলে সব কিছুরই কিন্তু একটা খাবারের দরকার, আসলে মানে সব কিছুরই একটা খাবার লাগে। তো গাছেরও ব্যতিক্রম কিছু না। গাছগুলোতে দেখা গেছে একদিন পানি না দিলে গাছের ইয়াগুলো শুকাইয়া যায়, পাতাগুলো লাল হয়ে যায়। তো আমার মেয়ে যে দুষ্টামি করতেছে গাড়িতে ওঠে, ও গাড়ি চালাইতে পারে না, মানে গাড়ির প্রতি ওর কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু আমার ছেলেই ওর গাড়িতে চালায় সারাক্ষণ। আমার ছেলেই ইয়া করে, ও মানে গাড়ি চালায় না, বসেও না। তো ওই যে দুষ্টামি করতেছে, মানে চালাইতে পারে না ও গাড়ি, এই আর কি। তো এই যে আমার মেয়ে দুষ্টামি করতেছে, আমিও আমার মেয়ের একটু ভিডিও করে নিলাম। তো আর কি বিকালবেলা সব কাপড় চোপড় শুকিয়ে গেছে, তো কাপড়গুলোকে আমি এখন গুছিয়ে নেবো আর কি ভালো করে। আমার ছেলের প্যান্ট, মেয়ের কাপড় চোপড়, ওর বাবার কাপড় চোপড়, সবার কাপড় চোপড় গুছিয়ে তো যার যার ড্রয়ারে আমি সুন্দর করে গুছাইয়ে কিন্তু রেখে দিব। তো এই তো সারাদিন আমি আসলে একের পর এক যা মানে যতটুকুই পারি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো এই আর কি। তো আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়ে ঠান্ডা লেগে রয়েছে, তো এই জন্য আমার মেয়েকেও একটু পরপর দেখা লাগে কাজের ফাঁকে ফাঁকে। আমার মেয়েটার ঠান্ডা লাগছে, জ্বর উঠছে। তো এদিক দিয়ে আমি এই কাপড়গুলো গুছিয়ে নিতেছি, নুরের বাবুর কাপড়, আমার কাপড়, শিশিরের কাপড়, সবার কাপড় চোপড় আমি গুছিয়ে নিতেছি আর কি। আসলে সংসারে কাজ করলে কাজের কোনো তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।